9,20,00,000 রুপি। একজন বাংলাদেশি ক্রিকেটারের জন্য আইপিএলের নিলামে এই অঙ্কটা শুধু দাম নয়, ছিল কলকাতা নাইট রাইডার্সের বড় এক পরিকল্পনা। কিন্তু অবিশ্বাস্যভাবে একটিও বল না করেই সেই পরিকল্পনা ভেস্তে গেল। প্রশ্ন এখন একটাই, মুস্তাফিজের সেই 9.20 কোটি টাকার কি হবে? টাকা কি ফেরত পাবে কলকাতা, নাকি আইপিএলের নিয়মে আটকে যাবে শাহরুখ খানের দল? এই সিদ্ধান্ত শুধু মুস্তাফিজ নয়, পুরো আইপিএল ব্যবস্থাকেই নতুন বিতর্কের সামনে দাঁড় করিয়েছে। আইপিএলের নতুন মরশুম শুরুর আগেই অদ্ভুত এক পরিস্থিতির মুখে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে রীতিমতো যুদ্ধ করে 9,20,00,000 রুপিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। ডেথ ওভারের বিশেষজ্ঞ হিসেবে মুস্তাফিজকে ঘিরেছিল বড় প্রত্যাশা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, নতুন মরশুমে একটি বলও না করে কলকাতাকে ছাড়তে হয়েছে তাকে। এই সিদ্ধান্ত এসেছে খেলোয়াড় বা ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নয়, বরং ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বিসিসিআই এর নির্দেশনায়। ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হুমকি এবং নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বিসিসিআই হস্তক্ষেপ করে মুস্তাফিজকে ছেড়ে দিতে বলে কলকাতাকে। বাধ্য হয়েই সেই নির্দেশনা মেনে নেয় শাহরুখ খানের দল। এখন সবচেয়ে বড় প্রশ্ন, মুস্তাফিজের জন্য খরচ করা 9.20 কোটি রুপির ভবিষ্যৎ কি? সাধারণভাবে আইপিএল নিলামের নিয়ম বলছে, কোনো খেলোয়াড় কেনার পর একটি ফ্র্যাঞ্চাইজির পার্স লকড হয়ে যায়, অর্থাৎ সেই টাকা আর ফেরত পাওয়ার সুযোগ থাকে না। কিন্তু মুস্তাফিজের ঘটনা সাধারণ নয়। এখানে খেলোয়াড় নিজে সরে দাঁড়াননি, ইনজুরিতেও পড়েননি। ক্রিকেটের বাইরের কূটনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে বিসিসিআই সরাসরি হস্তক্ষেপ করেছে। আইপিএলের অপারেশনাল গাইডলাইন অনুযায়ী এমন ক্ষেত্রে যদি বোর্ড কোনো খেলোয়াড়কে সরিয়ে নিতে বাধ্য করে, তাহলে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি সাধারণত পুরো নিলাম মূল্য ফেরত পাওয়ার অধিকার রাখে। এই পরিস্থিতিকে মূলত ফোর্স মাজোর হিসেবে দেখা হচ্ছে। ফোর্স মাজোর মানে এমন একটি ঘটনা যা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের বাইরে এবং যার ফলে চুক্তির শর্ত বাস্তবায়ন সম্ভব হয় না। মুস্তাফিজের ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। তাই কলকাতার সঙ্গে তার চুক্তি কার্যকর করার কোনো বাধ্যবাধকতা তৈরি হয়নি। এই রিফান্ড বিষয়টি কলকাতার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ টাকা ফেরত পেলে তারা রেজিস্টার্ড অ্যাভেলেবল প্লেয়ার পুল বা দ্রুতগতির রিপ্লেসমেন্ট ড্রাফট থেকে একজন বিদেশি খেলোয়াড় নিতে পারবে। আর টাকা ফেরত না পেলে এমন এক পরিস্থিতির মাসুল গুনতে হবে যার জন্য তাদের কোনো দায় নেই। বিসিসিআই অবশ্য কিছুটা নমনীয়তার ইঙ্গিত দিয়েছে। বোর্ডের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া নিশ্চিত করেছেন, কলকাতাকে একজন স্থলাভিষিক্ত খেলোয়াড় নেওয়ার অনুমতি দেওয়া হবে। তবে কিভাবে এবং কখন পুরো অর্থ ফেরত দেওয়া হবে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো ঘোষণা আসেনি। কলকাতা নাইট রাইডার্স এক বিবৃতিতে জানিয়েছে, বিসিসিআই এর নির্দেশনা অনুসারেই সকল প্রক্রিয়া সম্পন্ন করে মুস্তাফিজকে ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে আইপিএল এর নীতিমালা অনুযায়ী বদল ক্রিকেটার নেওয়ার অনুমোদনও পেয়েছে তারা। তবে বাস্তবতা হলো, ডেথ ওভারে মুস্তাফিজুর রহমানের মতো কার্যকর একজন বোলারের বিকল্প খুঁজে পাওয়া সহজ নয়। নতুন বিদেশি খেলোয়াড় পাওয়া গেলেও মুস্তাফিজের অভিজ্ঞতা, বৈচিত্র্য আর চাপ সামলানোর ক্ষমতা ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে বড় পার্থক্য গড়ে দিতে পারত। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত আইপিএলের নিয়ম অনুযায়ী কলকাতা পুরো 9.20 কোটি রুপি ফেরত পায় কিনা। এই সিদ্ধান্ত শুধু একটি ফ্র্যাঞ্চাইজিরই নয়, বরং ভবিষ্যতে এমন সংকটময় পরিস্থিতিতে আইপিএল কিভাবে চলবে সেটারও দিক নির্দেশনা দেবে।